আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করতেছি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এ চলা কোন একটা পার্টিকেলের জন্য তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কেমন হবে সেটা আমরা আসলে বের করার চেষ্টা করব। যে একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশনে চলে তাহলে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কেমন হবে। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি আমার ক্যামেরাটা অন করে হোয়াইট বোর্ডে ধরবো। তো হোয়াইট বোর্ডে আমি আজকে ক্লাস নেব। আচ্ছা, হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ আশা করি সবাই। স্যার বসে ছিল। স্যার আর একটু নিচু করলে ভালো হয়। নাজমুল হক ভাই মাইকটা মিউট করেন, আপনার জন্য কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আমি যে সাজেস্টটা করি মাইক্রোফোন আসলে মিউট করা, মাইক্রোফোন মিউটের চাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা যেটা করবা, আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটাকে পিন করে নিবা। যারা পিসি থেকে আসছো তারা হচ্ছে স্ক্রিনে দেখো পিন করা অপশন আছে, দুইবার ট্যাপ করলে পিন হয়ে যায়। আর মোবাইলে যারা আসছো তারা হচ্ছে আমার স্ক্রিনটা খুঁজে বের করো, খুঁজে বের করে স্ক্রিনে হচ্ছে দুইবার প্রেস করো, তাহলে দেখবে স্ক্রিনটা পিন হয়ে গেছে। তাহলে এই স্ক্রিনটা ওখান থেকে মানে অন্য কেউ কথা বললে স্ক্রিনটা সরবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বের করব সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য। স্যার বোর্ডটা ঘোলা দেখা যাচ্ছে স্যার। বোর্ডটা ঘোলা দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে কি যদি এমন হয় যে তোমার নেটওয়ার্কে প্রবলেম থাকে জি সেক্ষেত্রে স্যার, ঘোলা দেখা যাচ্ছে। ঘোলা দেখা যাবে। স্যার ব্যাক সাইড স্যার গোলা দেখাচ্ছে, স্যার স্যার গোলা ব্যাক দেখাচ্ছে। সাইড লাইটটা ক্যামেরাতে পড়াতে এরকম লাগছে। আসলে ঘোলা দেখা যাচ্ছে, এবার আপনার কথা তেমন ক্লিয়ারলি আসতেছে না স্যার, বেঁধে বেঁধে আসতেছে আপনার কথা। আমি আমার আচ্ছা, স্যারের কথা কি শুধু কি আমি কি মানে ভাঙ্গা ভাঙ্গা শুনতে পাচ্ছি না অন্যরাও? আমিও না না, শুনতে এখানেও পাচ্ছি সেম অবস্থা। স্যারের কথা বেঁধে বেঁধে আসতেছে। স্যারের কথা কেটে কেটে আসতেছে। একদিনের মতো করো তাহলে, সবাই লিভ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা, এখন দেখো তো কি অবস্থা। স্যার আগের মতোই স্যার। স্যার পেছনে জানালার আলোটা বোর্ড পেছনে। আচ্ছা, জানালার আলো পড়তেছে তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার। এখন আছে স্যার, অনেক গোলা। এখন ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা আসলে দেখার চেষ্টা করব। তো ধরে নেই যে একটা পার্টিকেল সেটা হচ্ছে একটা সার্কুলার পথে অসিলেট করতেছে, কোন একটা পয়েন্টকে কেন্দ্র করে সার্কুলার পথে এরকম করে মুভ করতেছে।
ঠিক আছে। তো সে হচ্ছে একটা বিন্দু ওকে কেন্দ্র করে অসিলেট করে। তো এবং তার কৌণিক যে ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা, কৌণিক ভেলোসিটি ওমেগা। এবং একটা ইনিশিয়ালি একটা নির্দিষ্ট সময় সে হচ্ছে এই পয়েন্টটাতে ছিল, এই পয়েন্টে ছিল। এখান থেকে ওমেগা কৌণিক বেগে সে যখন সামনে গেল, কি সময় পরে সে হচ্ছে আরেকটা পয়েন্টে গিয়ে পৌঁছাইছে, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি পি। এখান থেকে ধরলাম এই পয়েন্টটাতে পৌঁছাইছে, এইটুকু পৌঁছাইতে তার যে সময় লাগছে সেই সময় হচ্ছে টি, টি সময়, এবং কৌণিক বেগ হচ্ছে ওমেগা। এখন এখানে অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা পাইলাম, কিন্তু আসলে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়ে তো খুব বেশি কাজ হবে না, আমাদের আসলে লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা কত সেটা লাগবে। তো লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা আসলে কিভাবে বের করতে পারি? তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আমাদের সহজ বুদ্ধি হচ্ছে আমরা এখান থেকে যদি একটা লম্ব টানি এদিকে, তারপর আমরা একটু খেয়াল করি যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি একই পয়েন্ট না? প্যারালালি। এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে প্যারালাল, আর এই পয়েন্টের প্যারালাল পয়েন্ট কোনটা হবে? এই পয়েন্টটা, তাই না? জি স্যার। তার মানে কেউ যদি এখান থেকে এখানে যায়, তাহলে সে মানে তার যতটুকু ডিস্টেন্স সে কভার করবে লিনিয়ারলি, কেউ যদি এখান থেকে এখানে যায় সেম ডিস্টেন্সই তো কভার করতেছে। সো আমরা বলতে পারি যে তার অ্যাঙ্গুলার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হইছে এই পয়েন্টটা যদি ও হয়, এটা যদি এন হয় তাহলে ও এন, তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ও এন। সেই ও এন কে আমরা এক্স ধরে নিলাম, যে ও এন হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা চিন্তা করি, বোর্ডটা ঘোলা দেখা যাচ্ছে স্যার। এখন আমি হচ্ছে আমার ওয়াইফাই আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। স্যার আপনার ভয়েসটাও কেটে কেটে না আসছে স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার মনে হয় যে মানে আমি যেটা হয়েছিল যে আমার ওয়াইফাই প্রবলেম করতেছিল, পরে মোবাইল ডাটা অন করে নিচ্ছি। তো আমার মনে হয় এখন যাদের সমস্যা হচ্ছে তাদের হয়তো নিজেদের নেটের সমস্যা, এরকম কিছু হতে পারে। জি স্যার। স্যার নেটটাও তো স্যার দেখলাম স্যার এখানে ঠিক আছে। ঠিক আছে। স্যার লিনিয়ার পয়েন্ট আরেকবার একটু বলবেন স্যার, কোনটা লিনিয়ার পয়েন্ট? স্যার প্রথম থেকে আবার একটু রিপিট করতে হবে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা পার্টিকেল, সেটা হচ্ছে ও বিন্দুকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে এরকম করে সার্কুলার পথে ঘুরতেছে। তো ইনিশিয়ালি এই পার্টিকেলটা ছিল এ পয়েন্টে, এ পয়েন্টে সে থাকা অবস্থা পরে সে ওমেগা কৌণিক বেগে কি সময় পরে সে হচ্ছে এই পি পয়েন্টে চলে আসে, এবং তার যে ডিসপ্লেসমেন্ট হয়েছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে থিটা। ওকে, তো এই পি পয়েন্টে সে আসলো। তো এখানে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা, তো আমরা চাচ্ছি যে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা বের করার জন্য। তো সেটা বের করার জন্য যেটা করলাম যে এই বরাবর আমরা যদি একটা লম্ব টানি এবং সেই লম্ব টেনে এই পয়েন্টের ইকুইভ্যালেন্ট এই রেখার মধ্যে যে পয়েন্ট হয় সেটা, আর এই পয়েন্টের ইকুইভ্যালেন্ট এই রেখার মধ্যে যে পয়েন্ট হয় সেটা যদি আমরা বের করি, তাহলে এই দুটার যে ডিসটেন্স বের করি, তাহলে আমার এখান থেকে এখানকার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আসলে বের হয়ে যাবে। বা ইভেন আমি কাজটা এভাবেও করতে পারতাম যে এইখান থেকে এটা এই পর্যন্ত টানলে এইটুকুর যে ডিসটেন্স আর এইটুকুর যে ডিসটেন্স, আর এখান থেকে এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সেম করতে। বুঝতে পারছো? জি জি স্যার। তো আমরা আরেকটা জিনিস একটু চিন্তা করি যে এইটা একটা বাহু, এইটা একটা বাহু, আর এই বাহুটা যদি এই দুইটা রেখাকে ছেদ করে, তাহলে এই কোণ আর এই কোণ সমান না? দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটা বাহু ছেদ করে, তাহলে হ্যাঁ, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। সো এই দুটো হচ্ছে সমান। একান্তর কোণ। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এখানে একটা
আমাদের সমকোণী একটা ত্রিভুজ তৈরি হয়েছে ওপিএন। ওপিএন একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সেই সমকোণী ত্রিভুজে যদি সাইন থিটার মান আমরা বের করতে চাই, সাইন থিটা সমান সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে ওপিএন এই সমকোণী ত্রিভুজে লম্ব কি? PN স্যার। পিএন পিএন স্যার। লম্ব হচ্ছে P। অতিভুজ হচ্ছে পিএম। আর কারো অন্য কোনো মতামত? আর লম্ব স্যার ওএন স্যার লম্ব হচ্ছে ওএন। হ্যাঁ, লম্ব হচ্ছে ওএন O। লম্ব। যে অ্যাঙ্গেলটা স্যার, থাকবে OA সেই অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব হয়। সো লম্ব হচ্ছে ON আর অতিভুজ হচ্ছে OP। পিএন না না ও পি। হ্যাঁ, অতিভুজ হচ্ছে OP। স্যার অতিভুজ ওপি হবে না স্যার? হ্যাঁ, অতিভুজ OP। ওপিটা অতিভুজ হবে না স্যার? হ্যাঁ, OP হচ্ছে অতিভুজ আর ON হচ্ছে লম্ব। সো আমরা এখান থেকে লিখতে পারি ON is equal to OP sin theta। ON সমান সমান হচ্ছে x, OP এখান থেকে এইটুকু সেটাকে আমরা ধরে নেই হচ্ছে a, মানে হচ্ছে আমার সর্বোচ্চ বিস্তার ওইটুকু হতে পারে, মানে এখান থেকে এইটুকু তোমার সর্বোচ্চ বিস্তার হতে পারে। তো সর্বোচ্চ মানে সরি সেটা হচ্ছে বিস্তার। বিস্তার মানে কি? ম্যাক্সিমাম সরণ। তো এখান থেকে এই পর্যন্ত আমার ম্যাক্সিমাম সরণ হতে পারে। তো সেটাকে আমরা ধরে নিলাম a, কে আমরা ধরে নিলাম অ্যামপ্লিটিউড বা বিস্তার। সো x সমান সমান a sin theta। ঠিক আছে, সো ডিসপ্লেসমেন্ট x সমান সমান a sin theta, মানে ডিসপ্লেসমেন্ট সমান সমান অ্যামপ্লিটিউডের সাথে sin theta যে গুণ সেটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। সো x সমান সমান a sin theta। এখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে x সমান সমান a sin theta। তো থিটা যেটা, এই যে থিটা, এই থিটাটা হচ্ছে থিটাটাকে আমরা আরো ভাঙতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। তো থিটাটা ছিল আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা জানি ডিসপ্লেসমেন্ট সমান সমান কি? vt, তাই জানি না? s is equal to vt, এটা কি জানি? ডিসপ্লেসমেন্ট সমান সমান ভেলোসিটি ইনটু জি টাইম। স্যার। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান সমান কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু টাইম। জি স্যার। স্যার সরণের সো তাহলে কি হইতে পারে এটা? যে থিটার জায়গায় আমরা লিখতে পারি ওমেগা টি। তাহলে এটা লিখতে পারি s is equal to a sin ওমেগা টি। এটাকে চাইলে আমরা আরো ভাঙতে পারি। ওমেগা সমান সমান লেখা যায় কি? ওমেগা সমান সমান 2 পাই f। ওমেগা সমান সমান 2 পাই f। Twice pi f। হ্যাঁ, এটা দেখা যায়। সো ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে থিটা x is equal to a sin 2 pi f t। তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। সিম্পল হারমোনিক মোশনে চলা যে কোনো পার্টিকেল জন্য ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হবে কি? x is equal to a sin 2 pi f t, যেখানে a হচ্ছে অ্যামপ্লিটিউড, f হচ্ছে ফ্রিকোয়েন্সি আর t হচ্ছে টাইম। আর অ্যামপ্লিটিউড মানে হচ্ছে কি? অ্যামপ্লিটিউড মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকেলের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা আসলে অ্যামপ্লিটিউড বলি। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে sir. এটাতে? স্যার স্যার আবার একটু বুঝাইতে ভালো হয়। তা আমাকে একটু তুমি যদি একটু স্পেসিফিক্যালি বলো যে কোন জায়গাটাতে বুঝতে পারতেছো না, আমি ওই জায়গাটা একটু হাইলাইট করি। এ সাইন থিটার পর থেকে বুঝতে পারছি না। আচ্ছা, এই সাইন থিটার পর থেকে বুঝতে পারছো না। থিটা সমান সমান কি? থিটা সমান সমান থিটা জিনিসটা কি? থিটা জিনিসটা হচ্ছে যেটা আমরা বলছিলাম
থিটা জিনিসটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো আমরা জানি ডিসপ্লেসমেন্ট বা সরণ ইজ ইকুয়াল টু, সরণ হচ্ছে বেগ ইনটু সময়ের গুণফল। তাহলে কৌণিক সরণ কি হবে? কৌণিক সরণ হবে কৌণিক বেগ ইনটু সময়ের গুণফল। তো এই জন্য আমরা থিটাকে লিখছি কৌণিক বেগ ইনটু সময়। আচ্ছা, আর ওমেগা সমান সমান, ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ, ওমেগাকে অনেকভাবে প্রকাশ করে। ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t বা 2πf এরকম করে আমরা লিখি না? তো সেই 2π/t থেকে 2πf, সেই 2πf টা ইউজ করছি। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এখানে এ আর এফ কে কি বলে আসলে? আচ্ছা, এ আর এফ কে কি বলে? এ হচ্ছে এখানে অ্যামপ্লিটিউড বা বিস্তার। বিস্তার মানে কি? যে সর্বোচ্চ পরিমাণ যে সরণ হতে পারে সেটা হচ্ছে বিস্তার। আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই পার্টিকেলটা প্রতি সেকেন্ডে কয়বার অসিলেট করে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। স্যার একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার যে এর আগে স্যার যে ও এন ইজ ইকুয়াল টু ওপি সাইন থিটা, তারপর স্যার এখানে আসছে এক্স ইজ ইকুয়াল টু, স্যার নিচে হ্যাঁ স্যার এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। স্যার যে এখানে লাস্ট লাইনটা স্যার কিভাবে হলো? ও এন এর বদলে স্যার এক্স আচ্ছা, ইজ ইকুয়াল টু ওপি এর আমরা বদলে এ, স্যার এটা বুঝিনি। হ্যাঁ, ওএন কে আমরা এক্স লিখছি, আর ওপি যেটা, ওপি হচ্ছে আমার কি এখান থেকে এই পর্যন্ত, তার মানে এইটুকু সরণই তো আমার ম্যাক্সিমাম হতে পারে। তো সেটাকে আমি ধরলাম, যেহেতু ম্যাক্সিমাম সরণকে আমরা অ্যামপ্লিটিউড বলি, এই জন্য সেটাকে এ ধরছি। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রবলেম? স্যার এখানে মানে স্যার আমরা তো জানি যে মানে রৈখিক বেগ এবং কৌণিক বেগের অনুপাত সর্বদা ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এখানে স্যার এখান থেকে যদি আমি এটাকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে কি স্যার এই যে এই সরণটা আসবে লিনিয়ার অ্যাক্সেল লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা? কোনটাকে ইন্টিগ্রেট করে দিবা? মানে এই যে স্যার আমরা তো এই যে নিউটনের মেকানিক্সে স্যার ইন্টারমিডিয়েটে পড়ছি যে মানে কোনো মানে মানে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি এই দুইটার অনুপাত হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। হ্যাঁ, এখন স্যার ওইটাকে যদি ওইখান থেকে যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেট করলে কি স্যার এই যে এই মানটা আসবে এই যে লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা? আচ্ছা, তুমি যদি কোনো একটা কৌণিক বেগ আর রৈখিক বেগকে অনুপাত করো, তাহলে সেখানে বৃত্তের ব্যাসার্ধ আসে। হ্যাঁ, সেটা আসবে, কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সাথে ডিসপ্লেসমেন্টের সম্পর্কটা কি? বৃত্তের ব্যাসার্ধ তোমার এ, এই বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে এ, কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট আলাদা। সেটা তোমার এক এক পার্টিকেলের জন্য এক একটা হতে পারে, বা এক এক সময়ের জন্য এক একটা ডিসপ্লেসমেন্ট হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, বুঝছি স্যার। স্যার আমাদের তো মূলত x ইকুয়ালস টু s sin টুয়াইস বাই f ইনটু t, এটাই তো মূল সূত্র, এটা আমাদের ম্যাথ করতে হবে, তাই তো? এটাই মূল সূত্র। হ্যাঁ, Thank you. ওকে, তো এটা যদি হয়ে যায়, এইখানে যে স্যার বোর্ডের বাম পাশে আলো পড়ার কারণে কিছু দেখা যাচ্ছে না, যদি বোর্ডের বাম পাশে আলোটা পড়ার ব্যবস্থা করতে পারি ভালো। এই পাশটাতে আলো পড়তেছে, তাই তো? আচ্ছা, এই পাশে যেটা হচ্ছে যে এই পাশটাতে আমার হচ্ছে বাম পাশে স্যার আলো আসছে স্যার। স্যার আপনি যে পাশে লিখছেন ওই পাশটাতে আলো পড়তেছে স্যার, পিছন থেকে আলো আসতেছে। বাম পাশে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি এই পাশে কেন আলো আসছে। এই পাশে হচ্ছে আমার বারান্দা, ঠিক আছে? বারান্দা হচ্ছে গ্লাসটা হচ্ছে মানে নরমাল থাই গ্লাস, তো যার কারণে এই পাশে আমার আলো বন্ধ করার খুব বেশি ওয়ে নাই, ঠিক আছে? আমি চাইলে তো সর্বোচ্চ দুইটা দিয়ে দিতে পারি, কিন্তু একদমই কি দেখা যাচ্ছে না ব্যাপারটা কি এরকম? না স্যার মোটামুটি দেখা যায়, বোঝা যায় স্যার। স্যার বোর্ডটা কি আলোর দিকে না যাবে? আলো মানে বোর্ডটাকে আলো দিয়ে ঢাকা যাবে স্যার? তোমরা এইরকম বলতেছো, তাই কি? এরকম করলে ঠিক দেখা যায় স্যার। একটু এরকম করলে যেটা হবে যে
এই তাই তো? হ্যাঁ স্যার স্যার এখন এটা ঠিক আছে খোলা হয়ে গেল স্যার ঠিক আছে এখন আগে সেগুলো হয়ে গেছে। স্যার স্যার আগের পজিশনে রাখাটাই ভালো মনে করি। আচ্ছা আমরা দেখি, সমস্যা নেই। এইভাবে একটু লিখে দেখি, সমস্যা নেই। আচ্ছা স্যার বোর্ডটা ডান দিকে সরায় দেন স্যার। এখন এখন আরো ঘোলা দেখা যাচ্ছে, ভালো ছিল স্যার। দাও একটা মিনিট। আচ্ছা এখন বলো তো কি অবস্থা? স্যার ক্লিয়ার স্যার। Okay, তো আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা বের করলাম, সেই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। সো আমরা ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin, আমরা একটু ছোট করে লিখি ওমেগা টি। ঠিক আছে, তো কোন একটা ডিসপ্লেসমেন্টকে আমি যদি কনভার্ট করতে চাই তাহলে আসলে কি হবে? তো আমরা যদি ডিসপ্লেসমেন্টকে একবার ডিফারেন্সিয়েশন করি টাইমের সাপেক্ষে তাহলে কি ভেলোসিটি চলে আসে না? ডিসপ্লেসমেন্টকে একবার যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসলে ভেলোসিটি চলে আসে। তাহলে v সমান সমান কি হবে? d dt dx/dt x, মানে x কে টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি আসে। সো d dt x হচ্ছে a sin ওমেগা t। তো এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু সেটা হচ্ছে বিস্তার, সর্বোচ্চ সরণ সেটা সবসময় একই। সো এটা যেহেতু কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে সে সামনে চলে আসে, সেটা সামনে আসলো। আচ্ছা তাহলে আমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে sin ওমেগা t কে, ddt sin ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন sin ওমেগা t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই আচ্ছা তোমরা কেউ মাইক্রোফোনটা মিউট আনমিউট করো না, মিউট অবস্থায় থাকো। আচ্ছা sin ওমেগা t কে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আমরা জানি যে sin কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হয়? sin থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos থিটা। cos theta। আচ্ছা স্যার 1/cos থিটা হবে না 1/cos না, না। থিটা কেন হবে? sin কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos থিটা। তো এখানে যেহেতু থিটা নাই, আছে হচ্ছে ওমেগা t, তাহলে আমরা ধরে নিলাম ওমেগা t হচ্ছে থিটা। সো তাইলে হবে cos ওমেগা t। ওমেগা টি ওমেগা টি যেহেতু থিটা না, তার মানে ওমেগা টি কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ddt ওমেগা টি। তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে কি হবে? তাহলে a cos ওমেগা টি, আর ওমেগা টি কে যদি ডিফারেন্সিয়েশন করি, ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, সামনে চলে আসবে। আর টি কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? আমরা এটা আসলে ফর্মুলাটা কি, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, ddx x টু দি পাওয়ার n, এটা হয় কি nx n minus 1, এটা হচ্ছে ফর্মুলা nx n minus 1। তো এখানে t এর উপরে পাওয়ার আছে হচ্ছে 1, তো t এর উপর যদি 1 পাওয়ার থাকে, তো t কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আর t এর উপর যদি 1 পাওয়ার থাকে তাহলে কি হবে? 1 t 1 minus 1, তাহলে কি হবে? 1 t টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? সেটা হচ্ছে 1। সো t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি t এর সাপেক্ষে তাহলে আমরা পাই কি 1। সো এখানে হয়ে যাবে 1, সো আলটিমেটলি যেটা পাবো a ওমেগা cos ওমেগা t, এটা হচ্ছে আমার v।
তো v is equal to a omega cos omega t। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার আরো একটু বুঝে দিলে ভালো স্যার, ক্লিয়ার হতো। আচ্ছা দেখো, আমরা আসলে ভেলোসিটি বের করব। তো ডিসপ্লেসমেন্টকে যদি আমরা একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ভেলোসিটি পাওয়া যায়। তো ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে a sin ওমেগা t। তো এখানে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করতে যাই, a হচ্ছে কনস্ট্যান্ট, এজন্য এটাকে সামনে নিয়ে আসলাম। সো ডিফারেন্সিয়েশন করব আমরা sin ওমেগা t কে। তো আমরা জানি যে sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় cos থিটা। তো এখানে ওমেগা t হচ্ছে কে, ওমেগা t কে আমরা থিটা ধরছি, যার কারণে এটাকে আমরা লিখলাম cos থিটা বা cos ওমেগা t। কিন্তু যাকে আমরা থিটা ধরছি সেটা তো থিটা না, তো এই জন্য সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো sin ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে cos ওমেগা t, আর ওমেগা t কে যেহেতু থিটা না, সো ওমেগা t কে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করতেছি। তো এখানে ওমেগা টি এর মধ্যে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, যার কারণে ওমেগা সামনে চলে আসছে। আর টি কে যদি ডিটি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেটা হয় 1। তাহলে কি আসছে আলটিমেটলি a ওমেগা cos ওমেগা t। স্যার ওখানে সেকেন্ড লাইনে স্যার v ইকুয়াল টু d ডিভাইডেড বাই dt ধরা স্যার। স্যার স্যার এর আগেরটা আছে স্যার x, ব্র্যাকেটে x লেখা স্যার। এই যে x, তার নেক্সট লাইনে যে স্যার x এর বিনিময়ে a sin থিটা মানে w2 লিখলাম, এটা স্যার কিভাবে? এটা আমরা এই যে আগের বার যেটা প্রমাণ করলাম যে কোন একটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করা কোন একটা পার্টিকেলের মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি, সেখানে আমরা এটা পাইছিলাম না a sin ওমেগা t। দেখো ঠিক এটা কি স্যার x এর বদলে লিখলাম স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ, ওই ভ্যালুটা এখানে x হিসেবে দিচ্ছি। জি স্যার। টি এর ডিফারেন্সিয়েটটা যদি একবার দেখাই দিতেন, টি এর মানটা 1 পাইছিলাম ওই যে ডিফারেন্সিয়েট করে, ওই ডিফারেন্সিয়েটটা যদি জি স্যার, ওটা স্যার আরেকবার দেখালে ভালো হতো স্যার। আচ্ছা, t এর পাওয়ার হচ্ছে 1, তাই না? শুধু t যদি থাকে, t এর পাওয়ার কি 1 না? কোন জায়গায় যদি শুধু t থাকে তার মানে 1 পাওয়ার আছে। তাহলে এটা কি হবে? সূত্র হচ্ছে nx n - 1। n হচ্ছে কি 1, x হচ্ছে এখানে t, 1 n - 1, n হচ্ছে 1 - 1। তাহলে কি হবে? 1 তো 1ই, তাহলে t এর পাওয়ার হয়ে যাচ্ছে কত এখানে? 0। তো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান কত? 1। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তো এই স্যার আমার একটা কোশ্চেন ছিল যে স্যার, কোশ্চেনে যদি আমাকে বলে স্যার ওমেগা যদি একটা মান দেওয়া থাকে স্যার, তো এখানে তো ওমেগা একটা থিটা ওমেগা আর একটা মানে ওমেগা, তো এখানে মান কি দুটোতে সেম হবে স্যার ওমেগার? হ্যাঁ, দুটোই সেম। এই ওমেগা এইখান থেকে ওমেগা তো সামনে আস, ওই ওমেগাটাই তো সামনে আস। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু মানে এই জিনিসটাকে আরেকটু শর্ট করার চেষ্টা করব। তো আমরা জানি যে x ইজ ইকুয়াল টু, যেখানে যে মানটা জানি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। আমরা অ্যাকচুয়ালি যেটা করার চেষ্টা করতেছি যে cos ওমেগা t, এটা একটা মান বের করার চেষ্টা করতেছি। তো cos ওমেগা t এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে আসলে কি করা যায়? তো আমরা আসলে এই লাইনটা আগে না লিখে ওইখান থেকে যাই, তাহলে তোমাদের মানে জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। আমরা কি চাচ্ছি যে cos ওমেগা t, এটা একটা মান বের করার জন্য। তো আমরা একটা সূত্র জানি না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 is equal 1। তো এইখান থেকে cos স্কয়ার থিটার মান কি হবে? cos স্কয়ার থিটা সমান সমান হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos থিটা সমান সমান হয় কি রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা, এইটা হয়। তাহলে cos ওমেগা টির মানটা কি হবে? cos ওমেগা টির মান হবে এরকম, cos ওমেগা টি সমান সমান 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি।
ওমেগা টি। এটা হবে না? আচ্ছা, তো এটা যদি হয় স্যার এটা নিয়ে কারো কনফিউশন নাই, তাহলে উপরে জিনিসগুলো আমরা মুছে ফেলি, জাস্ট যেটা অরিজিনাল সেটা রাখলাম, যে cos ওমেগা টির মান হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি। এখন sin স্কয়ার ওমেগা টির মধ্যে sin ওমেগা টির মানটা তোমরা জানো, কিভাবে জানি? এই যে আমরা জানি হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। তাহলে এখান থেকে sin ওমেগা টির মান কি হবে? x ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই আচ্ছা, তাহলে এই x ডিভাইডেড বাই এর মান যদি এখানে বসাই তাহলে তো আমরা cos ওমেগা টির মান পাবো। আচ্ছা, তো আমি এটা এই পাশে মুছে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, সো cos ওমেগা টি সমান সমান √1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি। তার মানে sin ওমেগা টির মান যদি x বাই a হয় তাহলে এটা কি স্কয়ার করে দিতে হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে রুট করলে কি হবে? এটা যদি লসাগু করি a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? আচ্ছা, তো তার মানে উপরেও রুট আছে নিচেও রুট আছে, তো উপরে রুটটা ধরো আমি রেখে দিলাম a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচের রুট আর স্কয়ার মিলে a হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে cos ওমেগা টির মান আসলো কি রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a, এরকম একটা অবস্থা তৈরি আসে। তো এই v এর মান হিসাবে ওটা বসাই, তাহলে v ইজ ইকুয়াল টু a ওমেগা, cos ওমেগা টির মান কত এটা, তাহলে কি হবে নিচে a আর উপরে থাকবে a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই a আর এই a কাটা, তাহলে থাকবে v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। v is equal to omega root a square minus x square. এই এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? স্যার বাম দিকে থার্ড লাইনে যেটা √a স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a। হ্যাঁ জি স্যার। কোন একটা রুট, রুট মানে কি? রুট মানে হচ্ছে হাফ, কোনো কিছুর পাওয়ার রুট মানে হচ্ছে ওটার পাওয়ার হচ্ছে হাফ হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো যে এইখানে যখন আমরা রুট করছি উপরে নিচে দুই পাশেই তো রুট আছে, তাই না? তো উপরে নিচে যদি দুই পাশে রুট থাকে তাহলে নিচের রুটটা যদি আমি এই যে নিচে কি আছে 2 আছে, আর আমি এই রুটটা যদি নিয়ে আসি তাহলে 2 2 কাটা গেলে এ থাকে না? জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কনফিউশন? স্যার রুট নিচ থেকে দুই নাম্বার এখানে 2 নাম্বার লাইনে স্যার বাম পাশে হচ্ছে নিচ থেকে 2 নাম্বার লাইনে আর কি, এখানে এ ওমেগা কোথা থেকে আসলো স্যার? এই যে v এর মান কি a ওমেগা cos ওমেগা টি না? নিচ থেকে 2 নাম্বার। হ্যাঁ সেটাই আমি বললাম, v সমান সমান a ওমেগা cos ওমেগা টি। তো সেই cos ওমেগা টির মান কি? এটা তো cos ওমেগা টির মান। এই cos ওমেগা টির মান যদি আমি এখানে বসাই তাহলে জিনিসটা এরকম হয় না, v ইজ ইকুয়াল টু a ওমেগা আর এটা হ্যাঁ আর কারো কোনো কনফিউশন? জি স্যার। ফাইনালি আমরা যেটা পাইলাম v is equal to a omega cos omega t। দাঁড়াও, ফাইনালি যেটা পাইছি সেটা হচ্ছে v is equal to omega a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমাদের দেখতে হবে, ফিগারটা দেখতে হবে। কেউ একজন কথা বলতেছো?
এখন আমাদের যেটা দেখতে হবে কোন একটা সিম্পল হারমোনিক মোশন যখন হয় তখন আসলে ব্যাপারটা কেমন হয়। শেখ ফরহাদ স্যার। রহমান, তুমি হচ্ছে মানে ই অন করে কথা বললে তো সবার প্রবলেম হয়, স্যার তাই না? আচ্ছা, ধরো একটা সিম্পল পেন্ডুলাম এখানে ঝুলানো আছে, সে ইনিশিয়ালি এই পজিশনে থাকে, তারপর আমি যদি ধাক্কা দেই সে হয়তো এইদিকে একটা পজিশনে চলে যায়, সে ম্যাক্সিমাম পজিশন, আবার এইদিকে ব্যাক করে এইদিকে একটা ম্যাক্সিমাম পজিশনে চলে আসে, এভাবে করে সেটা তুলতে থাকে, তাই তো? তার মানে এখানে তিনটা পজিশন আছে, এ বি সি, এরকম তিনটা পজিশন আছে। এইটা কি হয় যে এখান থেকে যদি আমি ধাক্কা দেই এই পর্যন্ত ম্যাক্সিমাম যায়, যাওয়ার পর এখানকার ভেলোসিটি শেষ হয়ে যায়, সে আবার ব্যাক করে আসে, এখানে এসে তার ম্যাক্সিমাম মানে অনেক ভেলোসিটি চলে আসে, এখান থেকে সে আবার এইদিকে চলে আসে, আবার এইদিকে যায়, আবার এইদিকে চলে আসে, এরকম করে অসিলেট করতে থাকে, তাই তো? এখন আমাদের দেখতে হবে যে এই পজিশনে এটার ঘটনা কি আর এই পজিশনে এটার ঘটনা কি, এই দুইটা পজিশনে এর ঘটনাগুলা কি সেগুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এই পজিশনটাতে এই পজিশনে এক্স এর মান কত? এই পজিশনে এক্স এর মান আর তো কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই, স্যার এক্স এর মান তো এই স্যার জিরো পজিশনে, এখানে এ পজিশনে হ্যাঁ শূন্য জিরো। স্যার এখানে তো জিরো স্যার, জিরো সাম্যাবস্থায় জিরো থাকবে স্যার, এখানে তো সর্বনিম্ন বা সাম্যাবস্থায় থাকবে। সর্বনিম্ন মান, ঠিক আছে। আর বি পজিশনে বা সি পজিশনে এক্স এর মান কত? ম্যাক্সিমাম, সর্বোচ্চ স্যার। স্যার। হ্যাঁ সর্বোচ্চ। তো সর্বোচ্চ যেখানে মানে সর্বোচ্চ মানে কি বিস্তারের সমান, তার মানে সেটা হচ্ছে এ। আচ্ছা, তো আমাদের আবার একটা কনফিউশন হতে পারে যে এই এ আর এই এ নিয়ে একটা কনফিউশন হতে পারে, তো আমি এ বি সি না দিয়ে আমি লিখি 1 2 3, 1 2 3, এই তিনটা পজিশন আছে। 1 পজিশনে এক্স এর মান হচ্ছে 0, 2 পজিশনে এক্স এর মান হচ্ছে এ মানে সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট মানে বিস্তার পরিমাণ, 3 পজিশনে এক্স এর মান সর্বোচ্চ, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ মানে বিস্তার পরিমাণ। তো আমরা দেখি এই 1 2 3 তিনটা পজিশনে কোথায় ভেলোসিটির মান কত হয়। ওকে, তাহলে 1 পজিশনের জন্য যদি চিন্তা করি তাহলে কি হবে, এক্স সমান সমান হচ্ছে 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ স্কয়ার মাইনাস 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট এ স্কয়ার, মানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা। ঠিক আছে, এক নাম্বার পজিশনে ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ। আচ্ছা, 2 আর 3 নাম্বার পজিশনের জন্য কি হবে? 2 নাম্বার পজিশন বা 3 নাম্বার পজিশনের জন্য একই কাহিনী হবে, v is equal to omega a square minus a square, ওমেগা আর এই পাশে a square minus a square কি শূন্য, এটা হবে 0। ঠিক আছে, তার মানে 2 আর 3 নাম্বার পজিশনে ভেলোসিটির মান হচ্ছে 0 আর 1 নাম্বার পজিশনে ভেলোসিটির মান হচ্ছে ওমেগা এ, তার মানে এটাই হচ্ছে সর্বোচ্চ, কারণ সব তার এছাড়া বাকি সব জায়গাতে কি হবে, মাইনাস হচ্ছে, এক্স এর মান অনুযায়ী সেটা মাইনাস হচ্ছে, তার মানে এই পজিশনে কোনো মাইনাস হচ্ছে না, মানে সর্বোচ্চ আছে, তার মানে এই পজিশনে ভেলোসিটির মান হচ্ছে সর্বোচ্চ, এই পজিশনে ভেলোসিটির মান হচ্ছে সর্বনিম্ন বা 0, এই পজিশনে ভেলোসিটির মান সর্বনিম্ন বা 0। তার মানে যে জিনিসটা হয় এইখানে সর্বোচ্চ ভেলোসিটি নিয়ে একটা পার্টিকেল এইদিকে যাত্রা শুরু করে, যত সে যাইতে থাকে তত তার ভেলোসিটি কমতে থাকে, কমতে 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 এখানে গিয়ে ভেলোসিটি হয়ে যায় 0। ভেলোসিটি 0 হওয়ার পর সে আবার পিছনের দিকে ব্যাক করে, তখন আস্তে আস্তে তার ভেলোসিটি গেইন হতে থাকে, ভেলোসিটি বাড়তে থাকে, বাড়তে 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 এখানে এসে সর্বোচ্চ হয়ে যায়, সর্বোচ্চ হওয়ার পর সে আবার এইদিকে যখন যাইতে থাকে না ভেলোসিটি আস্তে আস্তে আবার কমা শুরু করে, কমতে 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 এই পর্যন্ত আসলে সে আবার নিচে ভেলোসিটি 0 হয়ে যায়, 0 হয়ে যাওয়ার পর সে যখন আবার নিচের দিকে যায়
মানে পটেনশিয়াল এনার্জিটা আবার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়া শুরু করে এবং তার ভেলোসিটি বাড়তে থাকে, বাড়তে বাড়তে এই পজিশনে গিয়ে আবার সর্বোচ্চ হয়, আবার যখন সে সামনের দিকে যেতে থাকে আবার সে কমতে থাকে, মানে এইরকম করে একটা সিম্পল হারমোনিক মোশন অসিলেট করতে থাকে। বুঝতে পারছো সবাই? স্যার কিছু জি, স্যার। বুঝতে পারলাম না স্যার। স্যার আপনার কাছে হয়তো বা স্যার আপনার নেটটা প্রবলেম স্যার, তার জন্য স্যার ভিডিও আটকে থাকে স্যার, যা বলেন শোনা যায়, আবার কোনো জায়গায় মনোযোগ দিতে পারতেছি না স্যার। আচ্ছা, মানে আমার নেটওয়ার্ক কি প্রবলেম হচ্ছে? ভিডিও শুধু আটকে যাচ্ছে। স্যার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? না স্যার তেমন কোনো সমস্যা হচ্ছে জি স্যার। এখন এখানে কিন্তু সমস্যা আসলে দুইটাই। স্যার জি শোনা স্যার, যাচ্ছে আপনার কিন্তু সমস্যা ভিডিও হচ্ছে আটকে যাচ্ছে। আচ্ছা, দুইটা ইন থেকে আসলে সমস্যা হতে পারে। হ্যাঁ, একটা হতে পারে আমার ইন থেকে, আরেকটা হতে পারে তোমার ইন থেকেও। ঠিক আছে, সো আমি তো আসলে এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না যে কার ইন থেকে আসলে প্রবলেমটা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমার এই ইনতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে আসলে লেখা উঠবে যে আমার নেটওয়ার্কটা আনস্টেবল। আর অ্যাকচুয়ালি যখন এরকম কোনো লেখা আসে যে আমার নেটওয়ার্কটা আনস্টেবল, তখন আমি চেষ্টা করি একটু থেমে যাইতে, থেমে গিয়ে একটু আবার ওই নেটওয়ার্কটা ঠিক হলে আবার কথা বলতে। আচ্ছা, সমস্যা নাই এখন। তো আসলে যে কারো ইন থেকেই প্রবলেম হতে পারে, তো সেটা তো আসলে আমাদের হাতে নাই। তো এখন আমাকে বলো যে তুমি আসলে কোন জায়গাতে বুঝতে পারো না, আমি ওই জায়গাটা আবার বলি, সমস্যা নেই। স্যার প্রথম থেকে স্যার আরেকবার রিপিট করা যাবে? আচ্ছা, okay. তো এখানে যে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে একটা সিম্পল হারমোনিক মোশনে যে পার্টিকেলটা চলে, সেই পার্টিকেলের তিনটা পজিশন আছে, তিনটা ডিফারেন্ট পজিশন আছে। যে পজিশন গুলাতে আমরা মানে তার যে ভেলোসিটির মান, সেই ভেলোসিটির মানটা দেখতে পারি যে কি অবস্থা। একটা হচ্ছে তার যে যে পজিশনটাতে সে হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে বা মিন পজিশন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মিডল পজিশনটা। তো সেটা একটা পজিশন হতে পারে। তো রাইট সাইডে তার একটা ম্যাক্সিমাম পজিশন হতে পারে, আর লেফট সাইডে তার একটা ম্যাক্সিমাম পজিশন হতে পারে। সো আমরা তিনটা পয়েন্টকে লিখছি 1 2 3 এইভাবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এটা হচ্ছে রাইট সাইডে ম্যাক্সিমাম, এটা হচ্ছে লেফট সাইডে ম্যাক্সিমাম। ঠিক আছে, ওকে। তো এই পজিশনটাতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে শূন্য, যেহেতু মেইন পজিশনে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে শূন্য, মানে সেই পজিশনে থাকতে চায়, এবং যে পজিশনে থাকতে চায় সেই পজিশনে তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই। এই পজিশনে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সর্বোচ্চ, আবার এই পজিশনটাতেও তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সর্বোচ্চ। এই জন্য দুইটা পজিশনে আমরা ডিসপ্লেসমেন্টের মান লিখছি x ইজ ইকুয়াল টু a। এ হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড, মানে সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট। সো এই পাশেও a লিখছি, এই পাশেও a লিখছি। তো এরপরে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আমরা পাইছি v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, ওইখানটাতে x এর মান একবার 0 বসাইতে আর x এর মান একবার a বসাইতে। সো আমরা শুরুতে বসাইছি x এর মান 0, তো x এর মান যখন 0 বসাইছি তার মানে x স্কয়ার সমান সমান 0 হয়ে গেছে। তাহলে থাকতেছে কি v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস 0 স্কয়ার। সো 0 স্কয়ার তো বাদ, তাহলে থাকবে শুধুমাত্র রুট a স্কয়ার। তো আমরা বলছিলাম রুট আর স্কয়ার একটা একটাকে ক্যান্সেল করে দেন, তাহলে থাকবে হচ্ছে a, শুধু a। তাহলে v ইজ ইকুয়াল টু ওমেগা a। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি এই পজিশনে এটা ভেলোসিটি v ইজ ইকুয়াল টু ওমেগা a। এরপরে আমরা কি করছি, এই ইকুয়েশনটাতেই x এর মান a বসাইছি। x এর মান যদি আমি a বসাই তাহলে কি হইছে, v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস a স্কয়ার। স্যার এখানে স্যার যে হ্যাঁ বলো। হ্যাঁ, আমি যে আব্দুল্লাহ উপরে স্যার যে a স্কয়ার স্যার, তার যে লাইনটা স্যার ওখানে বলেন স্যার তাকে হয়ে আবার স্কয়ার স্যার। জি স্যার। হ্যাঁ, এই লাইনটাতে কি হয়েছে,
আচ্ছা তোমরা অন্য কেউ ওর কথাটা বুঝতে পারছো? আমাকে যদি একটু বলো, মানে ওর মাইক্রোফোন হ্যাঁ থেকে স্যার, একটু এই নয়েজ যে হয় তো। আগের লাইনটা থেকে যে এটা স্কোয়ার হয়ে আসছে স্যার, এটা না স্যার রুট স্যার, এই যে আচ্ছা এই লাইন থেকে এই লাইন, তাই তো? আচ্ছা অন্য কেউ কি ওর কথাটা বুঝতে পারছো? না স্যার, ওর নেটে অনেক প্রবলেম। স্যার এর আগের লাইন থেকে ওই লাইন। আচ্ছা এখানে যেটা না হয়েছে, স্যার, ওর কথা ক্লিয়ার যাচ্ছে না। ওর কথাটা আমি আসলে বুঝতে পারতেছি না, ওর মাইক্রোফোনে একটু নয়েজ আছে। তো এখানে যেটা হয় যে এই স্কোয়ার, আমার মনে হচ্ছে ওর এই লাইনের কথা বলতেছে। এই স্কোয়ার মানে কি? বেটার হয় তুমি তোমার আর কোশ্চেনটা না কমেন্ট বক্সে করে দাও, স্যার ওটা সলভ আর রুট হচ্ছে হাফ। ট্রাই করো। তো টু আর টু টু তো কাটা যায়, তো সেক্ষেত্রে জিনিসটা আসলে এ হয়ে যায়। আচ্ছা এরপর হচ্ছে v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো মানে a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে তো শূন্য হয়, আর শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সেটাও শূন্য হয়। সো আলটিমেটলি v ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে এই পজিশন গুলাতে ভেলোসিটি মান হচ্ছে শূন্য, আর এই পজিশনে ভেলোসিটি মান হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা এটা কি ক্লিয়ার সবাই, নাকি কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা জানি ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড আর হচ্ছে একটা নির্দিষ্ট দিক নির্দেশ করবে। স্যার আমরা আগে যে করেছি স্যার, এদিকে কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করেছে ডিসপ্লেসমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে স্যার? আচ্ছা ডিসপ্লেসমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নির্ণয়, না না ওখানে কোনো দিকের ব্যাপার ছিল না। স্যার তবে আমরা তো জানি ডিসপ্লেসমেন্ট যখন আমরা নির্ণয় করব তখন স্যার ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড যে মানটা, ওই মানটা আর নির্দিষ্ট দিক নির্দেশ করতে হবে, তাহলে স্যার এটা ডিসপ্লেসমেন্ট নির্ণয় করা পসিবল হবে। স্যার বিষয়টা কি এরকম? আচ্ছা হ্যাঁ, তুমি যে কথাটা বলতে চাচ্ছ যে ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর রাশি, তার অবশ্যই একটা ডিরেকশন থাকার কথা, তাই তো? জি স্যার। আচ্ছা ওকে। তো এই ক্ষেত্রে আসলে কি হয়, এই ক্ষেত্রে আসলে যে জিনিসটা আমরা যখন মানে সিম্পল হারমোনিক মোশনের যে কোনো প্রপার্টি পড়তেছিলাম, তো সেখানে একটা কথা ছিল যে সিম্পল হারমোনিক মোশন এর যে কোনো একটা পার্টিকেল সবসময় হচ্ছে সাম্য অবস্থা অভিমুখী, ঠিক আছে? সো আমরা ডিসপ্লেসমেন্ট যেটা কনসিডার করি সেটা সবসময় হচ্ছে সাম্য অবস্থান থেকে কতটুকু দূরে। এবং যেহেতু সিম্পল হারমোনিক অসিলেশন এরকম যে সাম্য অবস্থান থেকে লেফট সাইডেও যতটুকু অসিলেট করে, রাইট সাইডেও ততটুকুই অসিলেট করে। সো আমরা যদি ডিসপ্লেসমেন্টটা বের করি, সেটা লেফট রাইট যে কোনো দিকেই আসলে একই হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা হ্যাঁ অন্য স্যার, তাহলে আমরা দিক নির্দেশের ক্ষেত্রে স্যার কি করব? আচ্ছা দিক নির্দেশের ক্ষেত্রে তুমি যেটা বলবা যে এটা হচ্ছে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এত মিটার, আর মানে এত মিটার দূরত্বে অবস্থিত, এরকম আর কি। স্যার দূরত্ব এটা তো দুই সাইডে সেম দূরত্বে আমরা অবস্থিত হ্যাঁ পেয়েছি দুটাই মেন পজিশন থেকে। হ্যাঁ হ্যাঁ দুটাই সেম হবে। এবং দুই দুই পাশেই তুমি যে কোনো পাশেই যদি তুমি ডিসপ্লেসমেন্ট ধরো না কেন, লেফট ধরো রাইট ধরো, মানে ধরো তোমাকে একটা ডিসপ্লেসমেন্ট দেয়া আছে, ঠিক আছে, যে এত ডিসপ্লেসমেন্ট, সেক্ষেত্রে ভেলোসিটি কত হবে, লেফটেও যে ভেলোসিটি হবে রাইটেও সেম ভেলোসিটি হবে। বা তোমার হচ্ছে একটা ধরো ভেলোসিটি দেয়া আছে, বললো যে এই ভেলোসিটি কোন ডিসপ্লেসমেন্টে অবস্থিত, সেটাও একই হবে, লেফটেও যেটা হবে রাইটেও তাই হবে। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, ওই যে আদেল ও যে কোশ্চেনটা করছিল সে মনে হয় যে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে কোশ্চেনই করছে। তো এখান থেকে এটা যেভাবে আসছে সেটা হচ্ছে আমরা জানি যে কোন একটা স্কোয়ার আর রুট এই দুইটা মিলে মানে স্কোয়ার রুট দুইটাকে একটাকে ক্যান্সেল করে দেয়। কারণ স্কোয়ার মানে হচ্ছে কি, স্কোয়ার মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার হচ্ছে হাফ। তো কোনো কিছু পাওয়ার যদি হাফ হয় আর সেখানে যদি আরেকটা স্কোয়ার মানে মানে রুট যদি হয়, তার মানে কোনো কিছু পাওয়ার হাফ, আর সেখানে যদি আরেকটা স্কোয়ার থাকে, তাহলে কি হবে, হাফ আর টু একটাকে ক্যান্সেল করে দেয়, মানে ওয়ান হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে পাওয়ার হয়ে যাবে ওয়ান।
আচ্ছা, সো এইবার আমি তোমাদেরকে একটা টাস্ক দিব, সেটা তোমরা আমাকে এখন একটু করে দেখাবা। সেটা হচ্ছে এইরকম, যদি এমন হয় যে তোমাকে আমি ডিসপ্লেসমেন্ট দিয়ে দিছি, বললাম হচ্ছে ই বের করার জন্য, অ্যাক্সেলারেশন বের করার জন্য। অ্যাক্সেলারেশন জিনিসটা কি? অ্যাক্সেলারেশন জিনিস হচ্ছে ত্বরণ স্যার। অ্যাক্সেলারেশন মানে আমরা যদি ভেলোসিটিকে টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সেলারেশন চলে আসে। আবার ভেলোসিটি পাওয়া যায় কিভাবে? যে ডিসপ্লেসমেন্টকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ভেলোসিটি পাওয়া যায়। তার মানে ব্যাপার দাঁড়াচ্ছে এইরকম যে ডিসপ্লেসমেন্টকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যাচ্ছে? অ্যাক্সেলারেশন পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে। তো তাহলে আমাকে একটু এইটা কি করে দেখাইতে পারবে এখন সবাই? যে দুইবার ডিফারেন্সিয়েশন করবা, করার পরে কত মান আসে এবং সেই মানটা ওই 1 2 3 এই তিনটা পজিশনে বসে দেখবা যে 1 পজিশনে অ্যাক্সেলারেশনের মান কত, 2 পজিশনে অ্যাক্সেলারেশনের মান কত। ঠিক আছে, তো সবাই একটু পড়ো, আমি একটু দেখতে চাই যে কারা কারা আগের জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় যে এটাও করতে পারবে। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। না, আমি ক্যামেরা অফ করে রাখছি। স্যার কোন নির্দিষ্ট মান দিব এখানে বসাবো? ওই যে তুমি যে ইসের যে মানটা জানো, ডিসপ্লেসমেন্টের যে মান জানো, x a sin ওমেগা t, এই মান বসায়ে তুমি হচ্ছে ইসের মান বের করবা, অ্যাক্সেলারেশনের মান বের করবা। আচ্ছা স্যার এর মান বের করছি স্যার, a মাইনাস ওমেগা স্কয়ার এ sin ওমেগা t বের হইছে স্যার। a মাইনাস ওমেগা স্কয়ার এ sin ওমেগা t। স্যার মাইনাস ওমেগা স্কয়ার y হিসেবে লেখা যায় স্যার, x ওমেগা স্কয়ার x হিসেবে লেখা যায়, x হ্যাঁ a sin ওমেগা স্যার, x a sin ওমেগা t, a sin হ্যাঁ a sin ওমেগা আর এই যে স্যার a sin ওমেগা t x বসাই দিছি স্যার, পরে লাস্ট আসছে a মাইনাস ওমেগা স্কয়ার x। আচ্ছা, a মাইনাস ওমেগা স্কয়ার x, ওকে, সুন্দর। এখন আমাকে বলুন, পরে 1 পজিশনে স্যার a 0 আসছে, আর 2 3 পজিশনে আসছে a মাইনাস ওমেগা স্কয়ার a। ওকে, ভেরি গুড, আচ্ছা, থ্যাংক ইউ। এখন বাকিদের জন্য আমি ওয়েট করতেছি, বাকিরা করতে পারলো কিনা। আমারও তো আসছে স্যার। আচ্ছা, যাদের আসছে, হ্যাঁ, যাদেরটা হয়ে যাবে তাদেরকে আমি একটা কোশ্চেন করবি, সেই কোশ্চেনের অ্যানসার খুঁজতে থাকো। দেখো 1 পজিশনে ভেলোসিটির মান কত? 1 পজিশনে ভেলোসিটি ওমেগা a। ওমেগা a। আর অ্যাক্সেলারেশন কত? 0 আসছে স্যার। 0। দেখো একটা জায়গাতে ভেলোসিটি সর্বোচ্চ আর অ্যাক্সেলারেশন 0, এটা কিভাবে পসিবল হইলো? এটা একটু চিন্তা করো। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, 2 পজিশনে তোমার ভেলোসিটি 0 আর অ্যাক্সেলারেশন আবার কি? জি স্যার, সর্বোচ্চ আসছে। এই জিনিসটা কিভাবে হইলো, মানে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, তো চিন্তা করতে থাকো। আর যাদের হয় না তারা করতে থাকো, আর এটা করতে গিয়ে যদি কেউ না পারো আমাকে জিজ্ঞেস করো। স্যার 1 পজিশন থেকে 2 পজিশন স্যার যখন যে বস্তুটা গেছে স্যার, তখন তার বিভব যে ত্বরণ বা অ্যাক্সেলারেশনের মান সর্বোচ্চ, কারণ স্যার সে আবার আগের অবস্থানে বা যে 1 পজিশন স্যার ফেরত আসতে চাচ্ছে বা ফেরত আসার একটা প্রমাণ রয়েছে, এর জন্য স্যার তার ওখানে অ্যাক্সেলারেশনের মান সর্বোচ্চ। কিন্তু গতিবেগ ওখানে 0 স্যার, কারণ হচ্ছে স্যার সে ওখানে গিয়ে স্যার বাধাপ্রাপ্তর মতো, মানে স্যার ওখানে গিয়ে সে আবার ফিরে আসতেছে, ওই গিয়ে আবার ফিরে আসার মাঝখানে সে স্যার এক পর্যায়ে অফ হয়ে গেছে আর কি। ওই অফ হওয়ার কারণে সেখানে স্যার গতিবেগ 0 হয়ে গেছে। তোমার কথাটা ঠিক আছে, মানে খুবই সুন্দর অ্যান্সার দিছো, কিন্তু আমি তোমাকে সাথে আরেকটা কোশ্চেন করি। সেটা হচ্ছে, ধরে নাও তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, কোন একটা জায়গাতে ভেলোসিটি অনেক বেশি আর অ্যাক্সেলারেশন 0, এটা কি হইতে পারে? বা কোন একটা জায়গায় অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি অনেক, মানে কোন একটা জায়গায় অ্যাক্সেলারেশন হচ্ছে 0 আর ভেলোসিটি হচ্ছে অনেক বেশি, আবার কোন একটা জায়গায় অ্যাক্সেলারেশন অনেক বেশি কিন্তু ভেলোসিটি 0, এটা হইতে পারে?
স্যার স্যার আমরা যে স্যার এটা যাত্রা করি কোথাও বাসে বা ট্রেনে যদি আমরা বসে থাকি বিপরীতমুখীর জন্য হতে পারে। একজন একজন করে বলো, সিয়াম শুরুতে বলতেছে। স্যার ধরেন আমরা ট্রেনে বসে আছি, তো সেই ক্ষেত্রে আমরা বসে আছি, আমাদের যে ব্যাগটা হবে সেটা হবে শূন্য, কিন্তু ট্রেনের তো একটা ব্যাগ আছে বা একটা গতি আছে, ও তো যাত্রা করতেছে। না, তুমি যেটা বলছো সেটা আসলে ডিফারেন্ট জিনিস, মানে এটার সাথে ওটা হবে না। স্যার বিপরীতমুখীর জন্য হতে পারে। বিপরীতমুখীর জন্য না, বিপরীতমুখীর জন্য। আচ্ছা, খেয়াল করে দেখো, অ্যাক্সিলারেশন মানে কি বলতো? স্যার এখানে তো স্যার ওই যে ববের যেই মানে ওজনটা এমজি, ওটা তো স্যার নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই না? হ্যাঁ স্যার ওই জন্য কি হবে? না, ওই জন্য না। আচ্ছা, এই অ্যাক্সিলারেশন মানে কি বলো? স্যার বেগ বৃদ্ধির হার, মানে বেগটা বৃদ্ধির হার সময়। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, তো চিন্তা করো, যে পজিশনটাতে, মানে যে পজিশন আচ্ছা, এই পজিশনের ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, তাই তো? ভেলোসিটি ম্যাক্সিমাম, জি স্যার। আর অ্যাক্সিলারেশন হচ্ছে 0। 0। এইখানে ভেলোসিটি 0, আর অ্যাক্সিলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। আর এই পজিশনে আগের মতো, এই পজিশনের মতোই, তাই তো? এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। এই পজিশনটাতে কি হয়, ঠিক এই পজিশনের ঠিক একেবারে মিডিয়াম মাঝের যে পজিশন, সেই পজিশনে ভেলোসিটি হচ্ছে সর্বোচ্চ। ঠিক এই মিন পজিশনে আসার 1 সেকেন্ড আগে ভেলোসিটির মান কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, ধরে নিলাম যে ভেলোসিটি মান এখানে সর্বোচ্চ হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, ধরে নিলাম আর কি। ঠিক তার আগের পজিশনে ভেলোসিটির মান হয়তো এরকম 499.99 মিটার পার সেকেন্ড। তার মানে এইখানে ভেলোসিটির যে পরিবর্তন হয়েছে সেটা খুবই নগণ্য না? জি স্যার। আচ্ছা, তো 1 মিটার পার সেকেন্ড। নগণ্য যেহেতু, তার মানে কি এখানে আসলে নাই, মানে অ্যাক্সিলারেশন নাই, ভেলোসিটি প্রায় সমবেগেই চলতেছে ধরে নেওয়া যায়। তার মানে এখানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ হচ্ছে খুবই নগণ্য, এবং সেটা ধরা যায় যে তারা সমবেগেই চলতেছে, যার কারণে এখানে অ্যাক্সিলারেশনের মান হচ্ছে 0 চলে আসে। আর এই পজিশনটাতে টাইম ডিফারেন্সের জন্য এরকম হয়েছে না, টাইম ডিফারেন্সের জন্য না, এখানে ভেলোসিটি ধরো প্রায় সমবেগী ধরে নেওয়া যায়। মানে ধরো এই একটা নির্দিষ্ট পজিশনে, যে পজিশনে মেইন পজিশনে ওই অবজেক্টটা চলে আসে, ঠিক তার আগের সেকেন্ডে আর ঠিক তার পরের সেকেন্ডে যে ভেলোসিটি, সেটা ওই মেইন পজিশনের ভেলোসিটি প্রায় সমান, কিন্তু ভেলোসিটিটা অনেক বেশি। ধরো একটা গাড়ি অনেক বেশি ভেলোসিটিতে চলতেছে কিন্তু সবসময় সমবেগে চলতেছে, তাহলে ওইটা কি কোনো অ্যাক্সিলারেশন থাকবে? অ্যাক্সিলারেশন কিন্তু থাকবে না। যদি কোনো গাড়ি সমবেগে চলে তার কিন্তু অ্যাক্সিলারেশন থাকবে না। আচ্ছা, তো এই পজিশনটাতে যেটা হয় যে এই পজিশনে ঠিক আগের পজিশন বা ঠিক এবং তার ঠিক পরের পজিশনে ভেলোসিটি প্রায় সমবেগেই থাকে, তো যার কারণে এইখানে কোনো ধরনের অ্যাক্সিলারেশন হয় না। কিন্তু এখানটাতে কি হয়, এখানটাতে যেটা হয় সেটা হচ্ছে যে এই পজিশনে আসার পরে ভেলোসিটি হয়ে যায় 0। ভেলোসিটি 0 হয় বলেই তো এই জিনিসটা আরো সামনের দিকে যাইতে পারে না, নয়তো আরো সামনে যাইতো। তো একটা পজিশনে এসে আর সামনে যাইতে পারে না, তার মানে ভেলোসিটি হয়ে যাচ্ছে 0। তো 0 হয়ে যাওয়ার পরে সে আবার উল্টা দিকে যাত্রা শুরু করে। কেন উল্টা দিকে যাত্রা শুরু করে? কারণ হচ্ছে যে এই পজিশনে এসে তার মানে এই পজিশনে এসে সে একটু উপরের দিকে চলে আসে। উপরের দিকে আসে মানে কি, তার সম্পূর্ণ এনার্জি পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়, শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তো কনভার্ট হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ যখন পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তার কোনো ভেলোসিটি না থাকে, তখন তো তার মানে যে ভেলোসিটি 0 হইলো।
তো এরপরে সে কি হবে, নিচের দিকে নামা শুরু করে। তো নিচের দিকে যখন হঠাৎ করে দুম করে নামা শুরু করবে, তখন ওই পটেনশিয়াল এনার্জিটা হঠাৎ করেই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তো কাইনেটিক এনার্জিতে যখন কনভার্ট হয়ে যায় তখন তার ভেলোসিটি অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। তো এইখানে যদিও তার ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 0, ঠিক তার পরের সেকেন্ডেই তার ভেলোসিটি একটা বড় মাত্রার একটা ভেলোসিটি পায় কাইনেটিক এনার্জির কারণে। মানে পটেনশিয়াল এনার্জিটা কমে যায় আর কাইনেটিক এনার্জি পাওয়া শুরু করে। তো এইখানটাতে ভেলোসিটির পরিবর্তনটা অনেক বেশি মাত্রায় হয়ে যায়। তো এইখানে যদি হ্যাঁ স্যার আমরা ওই যে সমীকরণটা বের করেছিলাম ওইটাতে তো স্যার আমরা ওই যে সর্বোচ্চ স্থানের জন্য যেটা, সেটা আমাদের বের হয় ওমেগা স্কয়ার এ স্কয়ার ত্বরণ, আর প্রথম স্থানের জন্য বের হয় হচ্ছে কি হলো সমীকরণটা থেকে স্যার, মানে ডিফারেন্সিয়েট করে স্যার আমাদের যেটা আসে এ স্কয়ার আসে না, এ ওমেগা স্কয়ার আসে। আচ্ছা, এ ওমেগা স্কয়ার আসে, ওমেগা স্কয়ার এরকম আসে, এই পজিশনটাতে আসে ওমেগা স্কয়ার এ, আর এখানে আসে 0। জি স্যার, সর্বোচ্চ সব পজিশনের জন্য আসে ওমেগা স্কয়ার এক্স। ঠিক আছে ওকে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই পজিশনে আমি একেবারে এক্সট্রিম যে পজিশনটা, সেই পজিশনে ভেলোসিটি 0, ঠিক তার এক্সট্রিম পজিশনে আগের পজিশনে ভেলোসিটি একটু অনেক বেশি হয়ে থাকে। তো যার কারণে এখানে ভেলোসিটি পরিবর্তনটা অনেক বেশি হয়। তো ভেলোসিটি পরিবর্তন যখন বেশি হবে তখন তার অ্যাক্সেলারেশনটা অনেক বেড়ে যায়। আমার ভেলোসিটি কত সেটার উপর আসলে অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে না, অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে আমার ভেলোসিটি পরিবর্তন কত সেটার উপর। সো কোন একটা জায়গায় ভেলোসিটি 0 হতে পারে কিন্তু সেখানটাতে অ্যাক্সেলারেশন অনেক বেশি হয়েও যেতে পারে। আবার কোন একটা জায়গায় ভেলোসিটি অনেক বেশি হতে পারে কিন্তু কোনো ধরনের অ্যাক্সেলারেশন নাও থাকতে পারে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। জি আচ্ছা, সবাই কি এই জিনিসটা করতে পারছো, অ্যাক্সেলারেশনের এই জিনিসটা? কেউ পারো না এমন কেউ আছো? স্যার স্যার একটু দেখাই দিলে ভালো হতো। আপনি যদি একবার দেখা দিতেন স্যার এখানে a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ, এটা দ্বারা কি নেগেটিভ দ্বারা আমরা কি ডিরেকশনটা কি বুঝবো? হ্যাঁ, নেগেটিভটা আমরা আসলে ডিরেকশন মিন করি। আমরা ওই যে শুরুতেই কিন্তু যখন সিম্পল হারমোনিক মোশনের শর্ত পড়তেছিলাম, তো শুরুর শর্তটাই কি ছিল, যে অ্যাক্সিলারেশন অপোজিট টু ডিসপ্লেসমেন্ট, তাই ছিল না? আমাদের কিন্তু ফাইনালি ম্যাথমেটিক্যালি তাই চলে আসছে, a ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স। তো ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ তো সবসময় সমান। সো কৌণিক বেগটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা তুমি যদি প্রপোর্শনাল বানিয়ে দাও তাহলে কি হবে, a ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, সরি a ইজ ইকুয়াল টু না, a ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাই না? তার মানে আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে প্রাইমারি কন্ডিশন সেটা কিন্তু ফুলফিল করতেছে। কেন ফুলফিল করতেছে? কারণ আমার ডিসপ্লেসমেন্ট যেদিকে হয় আমার অ্যাক্সিলারেশনটা সবসময় কি চাই, তার অপোজিট দিকে চলে আসতে, কারণ অ্যাক্সিলারেশন সবসময় সাম্য অবস্থান অভিমুখী। আর অ্যাক্সিলারেশনটা কেন হয়? অ্যাক্সিলারেশনটা হয় হচ্ছে ওই স্প্রিং এর মধ্যে যে আছে রেস্টোরিং ফোর্স তৈরি হয়, সেই রেস্টোরিং ফোর্সের কারণে অ্যাক্সিলারেশনটা তৈরি হয়। বোঝা গেল? জি স্যার। জি স্যার। হ্যাঁ বলো। আচ্ছা, তো এই জিনিসটা আমি একটু একবার বলে দেই। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যাক্সেলারেশন যেটা হয় আমি সেটা একবার একটু বলি, অনেকে হয়তো প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে আমি যদি ভেলোসিটিকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার অ্যাক্সেলারেশন পাওয়া যায়, বা আমি যদি অ্যাক্সেলারেশনকে ডিসপ্লেসমেন্টকে টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সেলারেশন পাওয়া যায়।
সো আমরা এর আগেই দেখছিলাম যে ভেলোসিটিকে যদি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি পাওয়া যায়, ভেলোসিটিকে যে ডিসপ্লেসমেন্টকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাওয়া যায় এবং সেটার মান হচ্ছে a ওমেগা cos ওমেগা t। তার মানে a ওমেগা cos ওমেগা t কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যাবে, অ্যাক্সেলারেশন পাওয়া যাবে। সো যে a is equal to d dt, এটা কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, v কে। সো v কে যদি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সেলারেশন পাওয়া যায়। সো v এর মান হচ্ছে a ওমেগা cos ওমেগা t। তো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি কি হবে, এখানে কনস্ট্যান্ট কি আছে, কনস্ট্যান্ট আছে, কে বলবে এখানে কনস্ট্যান্ট কি আছে সেটা আমি একটু দেখি। আচ্ছা হ্যাঁ, a ওমেগা ওখানে কনস্ট্যান্ট। সো a ওমেগা কে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি থাকে যে শুধু ডিফারেন্সিয়েশন করতে হবে cos ওমেগা t কে। এখন cos ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসে। হ্যাঁ মাইনাস আসে, সেটা হচ্ছে আমি একটু জিজ্ঞেস করি। হ্যাঁ রাজি, রাজি শুনতে পাচ্ছ? রাজি, হ্যালো স্যার। হ্যাঁ বলো তো cos থিটা কে হ্যালো ডিফারেন্সিয়েট করলে কি হয়? স্যার cos থেকে ডিফারেন্সিয়েট করলে স্যার sin থিটা হয়। হ্যালো এটাকে ডিফারেন্সিয়েট শুধু sin থিটা মাইনাস sin মাইনাস sin হ্যালো यस স্যার। হ্যাঁ cos থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin থিটা। তো এখানে cos ওমেগা t কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, মাইনাস sin ওমেগা t। মাইনাস sin ওমেগা t। হ্যাঁ আর ওমেগা যেহেতু যেটাকে আমরা থিটা ধরছি সেটা থিটা না, সেটা ওমেগা টি, কারণ ওমেগা টি কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ওমেগা টি কে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা হয় সেটা আমরা আগেই দেখলাম, সেটা হচ্ছে হয় ওমেগা। তার মানে cos ওমেগা টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসে মাইনাস ওমেগা sin ওমেগা টি। আর আগে কনস্ট্যান্ট হিসেবে ছিল a ওমেগা, তাহলে a ওমেগা স্কয়ার মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা টি। আর a sin ওমেগা টি। স্যার আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। না স্যার অনই আছে স্ক্রিন। না স্যার অন, আমার স্ক্রিনটা অন আছে। পিন করেন। আচ্ছা তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে a sin ওমেগা t, a sin ওমেগা t সমান সমান আমরা জানি x। তো আলটিমেটলি a সমান সমান কি হবে, a সমান সমান আসবে a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। ওই তিনটা পজিশন, একটা পজিশনে x সমান সমান 0, তো সেখানে বসাইলে হবে a সমান সমান 0। আরেকটা পজিশনে x সমান সমান হচ্ছে a, তো তাহলে হবে কি a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার। এই হচ্ছে স্যার ভিডিও আটকে যেতেছে স্যার। আমার এখানে ভিডিও দেয়া নাই আসলে। হ্যালো না মানে সরি লিখতেছে, কথা আটকে যেতেছে স্যার। হ্যালো হ্যাঁ দাঁড়াও একটা মিনিট, আমি আমার ওয়াইফাই কনভার্ট হয়ে দেখি ওয়াইফাই কি অবস্থা। আচ্ছা এখন আমরা একটা গ্রাফ দেখার চেষ্টা করব। হ্যাঁ যে এই যে তিনটা জিনিস এই করলাম, এই তিনটা গ্রাফটা কেমন হবে দেখতে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এখানে আমরা দশাটাকে অ্যাড করলাম না কেন? আর দশাটাকে যদি অ্যাড করতাম তাহলে কি এই সেম সমীকরণ থাকতো? দশাতে আমরা আসলে কি কি ডিটারমাইন করি, দশা যদি ডিটারমাইন করতে যাই? ডেল আনি স্যার, দশাটা ডিটারমাইন করলে তখন স্যার a sin ওমেগা t প্লাস ডেল লেখা লাগতো। হ্যাঁ শুধু বাস একটা দশা অ্যাড করে দিলে একই জিনিস হইতো। ঠিক আছে, ইনিশিয়াল ফেজটা যদি আমরা অ্যাড করি। আমরা সামনে কিছু কিছু জায়গায় দশা অ্যাড করব, আমি একটু দেখাবো তোমাদেরকে সামনে। আচ্ছা তো আমরা এখন হচ্ছে যে তিনটা ইকুয়েশন বের করলাম ওই তিনটা ইকুয়েশনে গ্রাফ ড্র করার চেষ্টা করব। সো যে কোনো গ্রাফ ড্র করার জন্য কি করতে হয়, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে আর একটা হরিজন্টাল অ্যাক্সিস থাকে, তাই তো? তো কি এর সাপেক্ষে আমরা হচ্ছে একবার ডিসপ্লেসমেন্টের গ্রাফ ড্র করার চেষ্টা করব। ডিসপ্লেসমেন্টের গ্রাফ,
ঠিক আছে। সো আমরা ইকুয়েশন যেটা জানি x is equal to a sin ওমেগা t এরকম। তো এখন এটা গ্রাফটা দেখতে কেমন হবে? আমরা নরমালি তো সাইনের গ্রাফ সবাই জানি সাইনের গ্রাফ কেমন। তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এই পজিশনটাতে একেবারে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, মানে একেবারে ইনিশিয়াল পজিশনে ডিসপ্লেসমেন্ট যদি 0 চিন্তা করি বা টি এর মান যদি আমি 0 চিন্তা করি, টি এর মান যদি একেবারে 0 ধরি, তাহলে কি হবে? sin 0, sin 0 ডিগ্রি মান কত? 1 sin 0 ডিগ্রি মান 0 0 0। হ্যাঁ, তার মানে এই গ্রাফটা আমার ইনিশিয়ালি শুরু হবে এখান থেকে। sin 90 এর মান 1, sin 90 মান 1। হ্যাঁ, তো এরপরে আমি যদি একটা ভেলোসিটি গ্রাফ আঁকি, ভেলোসিটি হিসেবে কি হয়? a ওমেগা cos ওমেগা t। এখানেও যদি আমি কি করি, এটা আমি আসলে ভেলোসিটি গ্রাফ আঁকবো এরপর একটা। এখানে t এর মান 0 ধরি, তাহলে cos ওমেগা t এর মান হচ্ছে 0। cos 0 ডিগ্রি মান কত? 1। তার মানে এটা এখান থেকে শুরু হবে না, এটা শুরু হবে উপর থেকে। তারপরে অ্যাক্সেলারেশনের গ্রাফ যদি আঁকি, a অ্যাক্সেলারেশন, এটা কি আসে? মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার sin ওমেগা t। তাহলে আমি এখানে যদি ই ধরি, টি এর মান 0 ধরি, তাহলে সেটা কি হবে? 0 হয়ে যাবে। তার মানে শুরু হবে এখান থেকেই, কিন্তু এখানে একটা যেহেতু মাইনাস আছে, তার মানে এটা উপর থেকে না শুরু হয়ে শুরু হবে নিচ থেকে। আমরা যদি ওই ইসের সাথে একটু মিলাই, সিম্পল পেন্ডুলামের যে ব্যাপারটা সেটার সাথে যদি মিলাই, তাহলে দেখো এই পজিশনে ডিসপ্লেসমেন্ট ছিল 0, ভেলোসিটি কত ছিল? সর্বোচ্চ, তাই না? অ্যাক্সেলারেশন 0, তাই না? দেখো একটু মিলে কিনা। এই পজিশনটাতে ডিসপ্লেসমেন্ট কত? 0 স্যার। 0 স্যার। ভেলোসিটি 0 1 সর্বোচ্চ। আর অ্যাক্সেলারেশন 0। ঠিক আছে, তার মানে এই পজিশনটা মিলে গেছে। আবার যদি আমি মানে এই পজিশনটা চিন্তা করি, তাহলে দেখবো যে এই পজিশনে আমার কত? এই পজিশন যেটা, এখানে ভেলোসিটি হচ্ছে 0 আর এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। তো আমরা এরকম একটা ম্যাক্সিমাম এই পজিশনটা যদি চিন্তা করি, এই পজিশনে ভেলোসিটি হচ্ছে a সর্বোচ্চ, ঠিক একই পজিশনে সরি ডিসপ্লেসমেন্ট হচ্ছে সর্বোচ্চ। সেই ডিসপ্লেসমেন্ট যেখানে সর্বোচ্চ সেখানে ভেলোসিটি কত? 0। আবার সেখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম। তার মানে আমাদের সব ইকুয়েশন আর গ্রাফগুলো কি মিলে গেছে? জি স্যার। সো এইভাবে পরীক্ষায় কিন্তু গ্রাফ আসতে পারে। সো পরীক্ষায় যদি গ্রাফ আসে, আমরা কি পারবো? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কোন বইতে তোমরা এরকম দেখতে পারো যে এই এক্স এর মানটা ওরা বের করছে এইভাবে। তো এটা যদি দেখো, তাহলে কি তোমরা মনে করবা যে তাহলে তো ভুল আছে, এরকম মনে করবা? না স্যার, শুধু sin ওমেগা cos এর মান। হ্যাঁ, তো এটা চাইলে আমরা cos দিয়েও বের করতে পারি। cos দিয়ে যদি বের করি, সেক্ষেত্রে মানে জিনিসটা আসলে এরকম যে আমি ধরে নিছি যে আমার পার্টিকেলটা অসিলেট করা শুরু করছে এই মেইন পজিশন থেকে। তো কেউ যদি ধরে নেয় যে পার্টিকেলটা অসিলেট করা শুরু করছে এই পজিশন থেকে, তাইলেই কিন্তু সেক্ষেত্রে এই ইকুয়েশন হবে x is equal to a cos ওমেগা t। আর ওই ইকুয়েশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রাফগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে গ্রাফ কেমন হবে? সেক্ষেত্রে গ্রাফ শুরু হবে ধরো এখান থেকে, সেক্ষেত্রে গ্রাফগুলো হবে একটু উল্টা।
গ্রাফগুলো হবে এরকম। ভেলোসিটি গ্রাফ হবে তখন এরকম, আর অ্যাক্সেলারেশনের গ্রাফ হবে তখন এরকম। ঠিক আছে, মানে সবগুলা গ্রাফ তখন উল্টে যাবে। স্যার আমরা যে যা বাইর করছি স্যার, যে ভেলোসিটি মানে আগে ছিল ভি স্টার তারপর ওমেগা ইনটু কস ওমেগা টি, ওইটা কি স্যার উল্টে আবার সাইন ওমেগা টি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা সাইন হয়ে যাবে, এটা আবার কস হয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, তো আমি তোমাদের এই লেকচার শিটটা তো দিয়ে দিছি তাই না? জি স্যার, জি স্যার। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড কিছু ম্যাথ করব। তো তার আগে আমি তোমাদের হচ্ছে কিছু ম্যাথের লিস্ট দিয়ে দিব গুগল ক্লাসরুমে। তো তোমরা হচ্ছে ওইখান থেকে কিছু ম্যাথ গুলা করার চেষ্টা করবা, এই রিলেটেড ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট বের করার কিছু ম্যাথ করার চেষ্টা করবা। আর যেগুলো না পারবা আমি নেক্সট ক্লাসে করে দেবো তোমাদের। জি স্যার। ক্লাস রেকর্ডটা কাইন্ডলি